নমস্কার। আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই দেখবেন ছেলেরা ডান পায়ে এবং মেয়েরা বাঁ পায়ে কালো সুতো বাঁধে বা কালো কার বাঁধে। এই যে কালো কার বাঁধার পেছনে কিছু যুক্তি আছে, কিছু পজিটিভ দিক আছে, যে কারণে মানুষ এই কার্ডটা ব্যবহার করে। এবার আমি একটা জায়গা থেকে কিছু তথ্য পেলাম যে এই কালো সুতো বাঁধার পজিটিভ দিকগুলো কী কী, সেগুলো আপনার সঙ্গে আলোচনা করি। এক নম্বর হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে অবশ্যই। 2 নম্বর হচ্ছে বাচ্চাদেরকে বিশেষ করে যে নজর দোষ বলা হয়, সেখান থেকে নাকি অনেকটা মুক্তি দেয় এই কালো সুতো। অবশ্য বড়রাও নাকি কালো সুতো বাঁধলে এরকম কারোর কুদৃষ্টি থেকে রক্ষা পায়, শুনেছি। এই কালো সুতো অনেকটা নেতিবাচক যে শক্তি আছে তাকে দূরে সরিয়ে দেয়। আমাদের মধ্যে সবসময় পজিটিভ কিছু এনার্জি ইনপুট করে হচ্ছে এই কালো সুতো। আবার এই কালো সুতো নাকি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেয়। যারা নাকি অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন, তারা যদি কালো কার বা কালো সুতো ব্যবহার করে, পায়ে বাঁধে, তাহলে নাকি অনেকটা সেখান থেকে রিকভারি হয়। পায়ে যদি কোনো আঘাত থাকে, সেখান থেকে নাকি অনেকটা নিরাময় হয় এই কালো কারের মাধ্যমে। অনেকের পা কামড়ায়, পা ব্যথা করে হাঁটতে গেলে, বা রাত্রেবেলা শুতে গেলে পা কামড়াচ্ছে, সেখান থেকে নাকি মুক্তি পাওয়া যায় এই কালো সুতো বা কালো কার বাঁধলে। এটা হয়, শুনেছি। আরেকটা জিনিস, হজম শক্তি নাকি ভালো হয় কালো সুতো বাঁধলে, নাকি বলছি কিন্তু। তবে এই কালো সুতো বাঁধার কিছু কয়েকটা নিয়ম আছে। আমি দোকান থেকে কার কিনে আনলাম, বেঁধে নিলাম পট করে, তাতে কিন্তু হবে না। এই কালো কার বা কালো সুতো শনিবার এবং মঙ্গলবার বাঁধলে নাকি খুব ভালো হয়। স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের সামনে দাঁড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করে তারপরে যদি কালো সুতো বাঁধা যায়, ছেলেরা ডান পায় এবং মেয়েরা বাম পায় যদি বাঁধে, তাহলে নাকি পজিটিভ রেজাল্ট দেয়। তবে এবার এই কালো সুতো কি সবাই বাঁধতে পারবে? কয়েকটি রাশি, বিশেষ করে 2টো রাশি, এক হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি। এই 2 রাশির মানুষদেরকে নাকি কালো সুতো বাঁধতে নেই, কারণ এদের শাসক গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং এই কালো সুতো এই মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, এই 2 রাশির ব্যক্তিদের জন্য ঠিক পজিটিভ রেজাল্ট দেয় না। সুতরাং এই 2 রাশির মানুষ ছাড়া অন্যান্য যারা আছেন কালো সুতো বাঁধতে পারেন। তবে একটা জিনিস, এই কালো সুতো ধারণ করার পেছনে যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না সেটা আমি একটু স্টাডি করলাম, কিন্তু দেখলাম না এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এর পেছনে গড়ে ওঠেনি, এই কালো সুতো বাঁধার পেছনে। যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করেই কালো সুতো বা কালো কার বাঁধুন, দেখুন তো কী পাওয়া যায়, কী পজিটিভ দিক আপনার মধ্যে ইনপুট হয়, একটু খেয়াল করে দেখবেন কিন্তু ভুল করবেন না, এবং তারপরে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।